নমস্কার বন্ধুরা, ছোট্ট বন্ধুর আসর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্বাধীনতা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত ভাষণ। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় অধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠী বৃন্দ, আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজ 2025 সালের 79তম ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। 1947 সালের এই দিনটি ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে। 15ই আগস্ট দিনটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত সম্মান ও গর্বের দিন। স্বাধীনতা দিবস ভারতের একটি জাতীয় উৎসব। এই দিনটি সারা ভারতের কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সাংস্কৃতিক প্রদর্শন করেন। দেশের বাইরে বসবাসকারী ভারতীয়রাও এই দিনটি খুব উৎসাহের সাথে উদযাপিত করেন। আমরা কৃতজ্ঞ মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু আর সরোজিনী নাইডু, মঙ্গল পাণ্ডে, তাতিয়া টলি, চন্দ্রশেখর আজাদ, সুখদেব, বিসমিল আশফাকুল্লাহ খান সহ সকল মহান স্বাধীনতা সংগ্রামী সন্তানদের কাছে, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আজ আমরা প্রযুক্তি, শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক এনে দিয়েছেন, তার ক্ষেত্রে উন্নয়ন করেছি, যা স্বাধীনতা ছাড়া সম্ভব ছিল না। আমরা সৌভাগ্যবান যে আমরা একটি স্বাধীন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। কিন্তু বন্ধুরা, স্বাধীনতা দিবস কেবল অতীতকে স্মরণ করার বিষয় নয়, এটি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করারও বিষয়। আমরা ভারতের ভবিষ্যৎ এবং তাই আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করা আমাদের কর্তব্য। তাই এই বিশেষ দিনে আমরা আমাদের মাতৃভূমির কাছে প্রতিজ্ঞা করব, যেন আমাদের এই দেশকে আমরা বিশ্বের সেরা দেশ হিসাবে গড়ে তুলতে পারি। এই বলে আমার ভাষণ শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত মাতা, বন্দে মাতরম।